আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা একটা আমি বলতেছি আপনাদের চালাতে কত কম, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট থাকে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখলাম, আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয় সিঙ্গাপুরে, উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? অতীত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমাদের তো নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জার মতো তারা বিদেশি চিকিৎসা কাজ করাইতে যায়, তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশি চিকিৎসা নিতে চাইতে পারবে না, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে সেই 1500 টাকা আমরা যদি দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নতি করবেন না, নিতে যাবেন বিদেশি চিকিৎসা নিতে, নিতে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিতে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। ততক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনারে প্রাঙ্গণ করবেন না। রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলে আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্বে রয়েছেন তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, ছাত্র নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ত্যাক্ত কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি, এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন, এবং আজকের যে হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটির তারা নিন্দা জ্ঞাপন করেছেন, এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তায় তারা সবাই আপনাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।